আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, জেব্রা কেক। কেক তো সবাই পছন্দ করেন। চলুন চলে যাই কী কী লাগছে কেকটি তৈরি করার জন্য। 1 কাপ ময়দা, আইসিং সুগার, চকলেট পাউডার, কোকো পাউডার, ডিম, বেকিং সোডা 1 চা চামচ, বেকিং পাউডার, কফি, স্বাদ মতো লবণ আর ভ্যানিলা এসেন্স। এখন আমি ডিমগুলোকে কুসুম আলাদা করে নিচ্ছি। এখন একটি হুইস্ক দিয়ে আমি ডিমের সাদা অংশ ফোম করে নিচ্ছি। আমি এখানে হুইস্ক দিয়ে করছি, আপনারা হুইস্ক না থাকলে কাঁটা চামচ দিয়ে করতে পারবেন। ইলেকট্রিক বিটার দিয়েও তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। আমি এখন ফোমটি তৈরি করে নিচ্ছি। ফোমটি তৈরি করতে আমার 10 মিনিট টাইম লেগেছিল। দেখুন সুন্দর ফোমটি হয়ে গিয়েছে। এখন আমি এখানে আইসিং সুগার অ্যাড করব। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আইসিং সুগার নিয়েছি। এটা আমি নিজে তৈরি করে নিয়েছি চিনিকে ব্লেন্ড করে। আমি এখন অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। একবারে সব দিবেন না, অল্প অল্প করে আইসিং সুগারটা দিয়ে নেবেন। ভালোভাবে এখন আমি মিক্সড করে নিচ্ছি যেন কোনো দানা না থাকে। 1 কাপ ময়দার জন্য আমি সমান 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল চিনিও ইউজ করতে পারবেন। আমি এখানে আইসিং সুগারটা ব্যবহার করেছি। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যেন আইসিং সুগারটা ভালো মতো গলে যায়। দেখুন কতটা একদম ফোম ফোম হয়ে আসছে। এখনও ফোম হয়ে গেলে পরে আস্তে আস্তে হুইস্ক দিয়ে নাড়বেন যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আর একটু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কুসুমগুলো দিয়ে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার ফোমটা একদম পারফেক্ট এখনও আছে। এখন আমি এখানে অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ থেকে একটু কম দিয়েছি, 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আমার এটি রেডি হয়েছে। এখন আমি ময়দাগুলো চেলে নেব। অবশ্যই এই কাজটা আপনারা করে নেবেন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এক চা চামচ বেকিং পাউডার, সব শুকনো উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, আর আমি 1 পিঞ্চের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো আমি সব চেলে নিচ্ছি। সবসময় ট্রাই করবেন চেলে নেওয়া, না হলে ব্যাটারটা ভালো হয় না। এখন আমি এখানে অল্প অল্প করে মিশ্রণটি ঢেলে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে দিবেন না, অল্প অল্প করে সবসময় ট্রাই করবেন, তাহলে ভালোভাবে মিক্সড করা যায়। আর জেব্রা কেকের ব্যাটারটা সবসময় একটু ঘন রাখবেন, তাহলে সুন্দরভাবে লেয়ারগুলো করা যায়। না হলে দেখা যায় যে একটির সাথে আরেকটি মিশে পড়ে, তখন পারফেক্টভাবে জেব্রা কেকটি তৈরি করা যায় না। আমি এইগুলো 3 বারের মতো দিয়ে মিক্সড করে নিচ্ছি।
দেখুন আমি একদম ভালো মতো হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন তো কেক সবাই তৈরি করতে পারেন। এভাবে তৈরি করলে দেখবেন একদম পারফেক্টভাবে হবে। ব্যাটারটি বেশি ঘন ছিল, তাই এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল দুধও ব্যবহার করতে পারবেন। দেখুন ব্যাটারটা একদম কনডেন্স মিল্কের যেই ঘনটা থাকে সেম ঘনটা হবে। এখানে আমি এখন 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে ডিমের যে একটি গন্ধ থাকে সেটি আর থাকবে না। এই তো আমার এটা এখন মিক্স করা হয়ে গেছে। এখান থেকে আমি এখন হাফ করে নেব কোকো পাউডার, ওইটাতে মিক্সড করে নেব। কারণ জেব্রা কেক করতে আমার 2 কালার করতে হবে, তাই একটি ভ্যানিলা লাগবে আর একটি কোকো পাউডার মিক্সড লাগবে। এই জন্য আমি এখানে সমান করে অর্ধেক করে নিচ্ছি। এখানে আমি এখন কোকো পাউডার নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি আর 1 চা চামচ আমি এখানে কফি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। এখন এগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি। যদি বেশি ঘন হয় এই সময় সামান্য পরিমাণ দুধ দিয়ে নেবেন। ভাট একটু ঘন রাখারই ট্রাই করবেন, তাহলেই জেব্রা কেকটা পারফেক্টভাবে বানাতে পারবেন। বেশি লিকুইড হলে অন্য কেকের ব্যাটারের মতো তাহলে পারফেক্টভাবে হবে না। অন্য কেকের মতো এটার ব্যাটারটা একটু ঘন হবে। এখানে আমি একটি কেক বানানোর মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি একটি কাগজ নিয়ে এখানে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি এখানে ব্যাটারগুলো দিব। আমি এখন 2টা থেকে 1 চামচ 1 চামচ করে দিব। দেখুন আমি কিভাবে দেখছি। আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবেই দিবেন। আমি প্রথমে ভ্যানিলার ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এই মাঝখানে আমি এখন কোকো চকলেটের ব্যাটারটি দিয়ে দিব। সেম একইভাবে এখন আমি এটিকে দিয়ে নিচ্ছি। এভাবে এখন আমি এক লেয়ারের পর এক লেয়ার এভাবে দিতে থাকবো। এই তো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমি একটি কাঠি দিয়ে একটি ডিজাইন করে নিব। আর প্রতিবার করার সময় কাঠিটাকে আপনারা ক্লিন করে নেবেন, তাহলে একদম সুন্দরভাবে করা যাবে। প্রত্যেকবার করে ক্লিন করে নেবেন। যে যার ইচ্ছা মতো এখানে একটি ড্র করে নেবেন।
আজকে এটি আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো। সহজে অনেক চুলায় পারফেক্টভাবে তৈরি করা যায়। এখানে আমি একটি পাতিলায় স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এখানে আমি হালকা ডেপ করে দিয়েছি, বেশি ডেপ করবেন না, তাহলে একসাথে মিলে যাবে। এখন আমি মোলটিকে দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপর। প্রথমে 5 মিনিট হাই হিটে দিয়ে রাখবো, পরে 30 মিনিটের জন্য একদম লো হিটে রেখে দিব। এখানে ছিদ্রটা আমি অফ করে দিয়েছি। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 30 মিনিট পর আমি এখন চেক করে নেব আমার হয়েছে কিনা কেকটা। আমি একটি কাঠি দিয়ে এখন চেক করে নিচ্ছি। ভিতর থেকে যদি কাঠিতে ব্যাটারটি লাগে তাহলে বুঝবো আমার কেকটি এখনও হয়নি। একদম ক্লিন বের হয়েছে আমার কেকটি, সম্পূর্ণ রেডি। এখন আমি একটিকে সার্ভ করে নেব। আমি এখন কাগজটি তুলে নিচ্ছি। এখন আর ওভেন লাগে না, চুলায় সহজে কেকটি তৈরি করা যায়। দেখবেন কেকটি যে কত স্পঞ্জি হয়েছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে, আপনারা দেখবেন। আপনারা যদি এই মেজারমেন্ট এভাবে তৈরি করেন তাহলে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, কাটার সময় বোঝা যাচ্ছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কেকগুলোকে সাইজ করে নিয়েছিলাম, কতটা সফট হয়েছে আর দেখতে একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।